পাকা আমের সাথে মাত্র 2 চামচ সুজি মিশিয়ে এক ইউনিক রেসিপি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের সাথে সুজি মিশিয়ে লোভনীয় স্বাদের দুর্দান্ত জিভে জল আনা একটি রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপি কি খুব ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। তো গরম করার মধ্যে এখানে হাফ ডাবু সুজি নিয়েছি, মানে চামচ হিসেব করলে 3 চামচ সুজি। এবারে সুজিটা ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। আমি এখানে হাফ ডাবু সুজি দিয়েছিলাম, তো সেই জন্য 1 ডাবু জল দিয়ে দেব। এবারে ভালো করে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, পাকা আমের সিজনে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন। একদমই শর্ট টাইমের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতে ভীষণ মজা। সত্য কথা বলছি, জিভে জল আসবেই এমন একটা রেসিপি। দেখবেন কড়া থেকে এইভাবে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবেন একদম পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার এই সুজিটাকে হালকা ঠান্ডা করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমের কাঁধ নিয়েছি 1 বাটি। তো এই কাঁধটা আমি গরম করার মধ্যে দিয়ে দেব। তবে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে করে এই আমের কাঁধটা একটু আর কি ঘনত্ব করে নেব। 2 মিনিটের মতো জাল করে নিতে দেখুন ঠিক এই রকমই ঘনত্বটা চলে এসছে, আর আপনারাও কিন্তু ঠিক এই রকমই ঘনত্বটা বানিয়ে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেবেন। পাকা আমের এত সুন্দর সিনবার হচ্ছে। হ্যাঁ, আর যখনই আপনারা পাকা আমটা আর কি গ্রেট করে নেবেন, অবশ্যই একটু ছেঁকে নেবেন, না হলে কিন্তু আমের মধ্যে একটা ছিবড়ে ভাব থাকে। যে সুজিটা রেডি করে নিয়েছিলাম, হালকা গরমটা কমেছে। তো এবার আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। দিয়ে দেব আমের যে কাঁচটা আর কি রেডি করে রেখেছিলাম, তো 1 চামচ দিয়ে দেব। বেকিং পাউডার নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দেব 1 চামচ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবারে যেটা করতে হবে, ভালো করে আরও কিছুক্ষণ এইভাবে মেখে নিতে হবে। আমি 1 বাটি দুধ নিয়ে ছানা কেটে নিয়েছি, আর এইভাবে 5 মিনিটের মতো কিন্তু ছাঁকুনি রেখে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এবার আমি ছানাটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই করে নেবেন। খুব ভালো হচ্ছে গো। খুব ভালো হচ্ছে দিদি। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। আর এই যে জিনিসটা বানাচ্ছি, এটা একদম কিন্তু ইউনিক। বাবা, শর্টকাটের কাজ। হ্যাঁ, খুব শর্টেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি কড়ার মধ্যে এই রকমই বাটির হাফ বাটি চিনি দিয়েছি, আর 1 বাটি জল দিয়েছি। ফ্লেভার আসার জন্য এখানে 2টো এলাচ নিয়ে মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে এইভাবে হাত দিয়ে দেখলে হালকা একটা চিটচিট করবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে একটু ঘি নিয়েছি, ভালো করে এইভাবে ঘি দিয়ে দেব। তাহলে কি হবে, হাতের মধ্যে আর একটু লাগবে না। এইভাবে আমি ডোটা একদম পুরো রেডি করে নিয়েছি, আর এই দেখুন হাতের মধ্যে কিন্তু আর কিছুই লাগছে না। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এরকমই ছোট ছোট লেচি করে নিয়ে 2টো হাতের সাহায্যে একটু গোল করে নেব, আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, একটা কিন্তু মিষ্টির শেপে একদম পুরো রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু মসৃণ হয়েছে। কোথাও ফাট কিন্তু দেখা যাচ্ছে না। যদি আপনাদের এইভাবে গোল করার পরে ফাট আর কি দেখা যায়, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কি হাত লাগাবো? না দিদি, হয়ে যাবে। এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। একে একে মিষ্টির শেপগুলো বানিয়ে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন
এটা একদম ইউনিক রেসিপি। আপনারা যদি এই প্রসেসে বানিয়ে খান ভীষণ মজার লাগবে। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এইভাবে একটু হাত দিয়ে দেখব তেলের মধ্যে ভাব উঠছে। এবারে একে একে মিষ্টির শেপগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। যখনই তেলের মধ্যে দেবেন এইভাবে একটু জাস্ট ঘুরিয়ে নেবেন, কোনোভাবে কিন্তু খুন্তি ছোঁয়াতে যাবেন না, অনেক সময় কিন্তু শেপটা ভেঙে যেতে পারে। এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটা আসছে, দেখুন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গোল্ডেন কালার আসছে, শুধু দেখুন। এই দেখুন দিদি বলো, কত সুন্দর কালার এসছে, দেখো সুন্দর কালার। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। তো তারপরে কিন্তু আর উনানের আঁচটা একদম অফ করে দিতে হবে। যখনই এরকমই কালার আসবে এবারে ছাঁকুনি দিয়ে মিষ্টির শেপগুলো তুলে নেবেন। এইভাবে একে একে মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা এইভাবে ঝরিয়ে নেবেন। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, একটু গরম করে নিয়েছি। এবার এই গরম চিনির শিরার মধ্যে মিষ্টির শেপগুলো দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু লাগবে না, 5 মিনিটের মতো রেখে দিলে খুব সুন্দরভাবে কিন্তু এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এবারে 5 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 5 মিনিট চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর কত সুন্দর মিষ্টিগুলো একদম পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন একদম পুরো কিন্তু নরম সফট হয়েছে। আমি একটা দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন মিষ্টিগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, এই দেখুন প্রত্যেকটাই মিষ্টি কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাবো কত সুন্দর হয়েছে, আপনারা শুধু দেখবেন। এই দেখুন মিষ্টিটা কেটে শুধু দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা কত সুন্দর রেডি হয়েছে, শুধু দেখুন। খুব সুন্দর হয়েছে গো, মিষ্টির যেরকম রস যেরকম ঢুকেছে না গো, খুব সুন্দর। এই দেখুন মাত্র 5 মিনিটে বন্ধুরা। অন্য অন্য মিষ্টি আমরা বানাতে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হয়। এই মিষ্টিটা শুধু জাস্ট চিনির শিরার মধ্যে দেবেন আর তুলবেন। এই দেখুন আরও একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। এই দেখুন শর্ট টাইমে মিষ্টি, প্রত্যেকটাই মিষ্টি খুব সুন্দর হয়েছে। দিদি বলো, পাকা আম দিয়ে এই রকমই লোভনীয় স্বাদের মিষ্টিটা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর আমরা যত রকমের বন্ধুরা মিষ্টি বানিয়েছি সব থেকে এই মিষ্টিটা একদম শর্ট টাইমের মধ্যে। অন্য অন্য মিষ্টি চিনি শিরার মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে তবে কিন্তু রস একদম পুরো মিষ্টির মধ্যে টইটুম্বুর হয়। এটা জাস্ট 5 মিনিট, 5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো একদম পুরো রেডি হয়ে যাবে। দিদি নিয়ে নাও। আর নরম কতটা হয়েছে দেখো। এই দেখুন বন্ধুরা মিষ্টিটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে, শুধু মিষ্টির ভিতরে আবার ফাঁপা, দেখেছো? দিদি টেস্ট করে নাও। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাজারে এখন দেখবেন পাকা আমের দাম ভীষণ পরিমাণে কমে গেছে। আপনারা যদি এই কম দামে আম কিনে এই মিষ্টিটি যদি বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন, এত সুন্দর খেতে ভালো লাগে। আর বাচ্চাদের যদি বানিয়ে দেন আপনাদের বারে বারে রিকোয়েস্ট করবে যে ওই পাকা আম দিয়ে মিষ্টিটি বানিয়ে দাও। আমি আপনাদের অনুরোধ করে বলছি বাড়িতে একবার হলেও এই পাকা আম দিয়ে মিষ্টিটি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন
যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।